দর্শক, বাংলা এডিশনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দর্শক, আপনারা দেখছেন পুলিশের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে ইট পাটকেল মারা শুরু হয়েছে এবং আম, পরিস্থিতি অনেকটা ঘোলাটে হয়ে উঠছে। পুরো এলাকায় একটি থমথমে অবস্থা এবং উত্তেজনা বিরাজ করছে। একদিকে পুলিশ এবং ডিবির সদস্যরা অবস্থান নিয়েছে, অন্যদিকে এম এ হান্নানের যেই নেতাকর্মীরা রয়েছেন ও সমর্থকরা রয়েছেন, তারা মুখোমুখি অবস্থান করছেন। আপনাদেরকে আমি যুক্ত রেখেছি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাস স্ট্যান্ড এলাকা থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। একটি উত্তেজনাকর পরিবেশ, পুলিশের সাথে ধস্তাধস্তি চলছে। নেতাকর্মীরা মারমুখী অবস্থানে রয়েছেন এবং পুলিশও তাদের মুখোমুখি অবস্থানে নিবৃত করার চেষ্টা করছে। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে লায়ন হারুনের একটি অংশ বাজারের ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডের পূর্ব দিকে অবস্থান নিয়েছে এমন একটি তথ্য নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়লে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। এখানে নেতাকর্মীরা উত্তেজিত পরিবেশে এখানে পুলিশের মুখোমুখি অবস্থান করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার বাস স্ট্যান্ড এলাকা থেকে। আপনারা দেখছেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় এম এ হান্নানের মনোনয়ন বঞ্চিত হওয়াকে কেন্দ্র করে তার অনুসারীরা এখানে 3 দিন যাবৎ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ফরিদগঞ্জ উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় এই মুহূর্তের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে ক্ষুব্ধ নেতাকর্মীরা ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম এবং তার ফোর্সের সাথে বাগবিতণ্ডায় জড়িয়েছেন। সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাঁদপুরের ফরিদগঞ্জের বাস স্ট্যান্ড এলাকা থেকে। সর্বশেষ একটি উত্তপ্ত পরিস্থিতি এখানে বিরাজমান রয়েছে। আপনাদেরকে যুক্ত রেখেছি আমি মুসাদ্দেক আকিব চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাস স্ট্যান্ড এলাকা থেকে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমি এই মুহূর্তে অবস্থান করছি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বাস স্ট্যান্ড এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলার এই 4 আসনে 3 জন হেভিওয়েট বিএনপি নেতা প্রার্থী ছিলেন, কিন্তু লায়ন হারুনকে এখানে বিএনপির মনোনয়ন দেওয়াতে ক্ষুব্ধ হয়েছেন এম এ হান্নানের যেই অনুসারীরা রয়েছেন এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন, তার অনুসারী রয়েছেন, তারা ক্ষুব্ধ হয়ে গত 3 দিন যাবৎ
এই এলাকাতে এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং সড়ক অবরোধ রেখে আগুন জ্বালিয়ে এবং বিক্ষোভ প্রকাশ করছে। তারা তাদের দাবি যে আসলে যাকে নমিনেশন দেওয়া হয়েছে তিনি আসলে বিএনপির দুর্দিনে পাশে ছিলেন না, তার ব্যাপারে আওয়ামী লীগের দোসর হিসেবে তাকে অনেকেই চিহ্নিত করছেন। সেই মতে এই দলের দুর্দিনে যিনি দলের কাণ্ডারি হিসেবে ছিলেন এম এ হান্নানকে তারা মনোনয়ন পুনর্বিবেচনা করে দেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছেন। দর্শক, আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা দেখছেন যে টায়ারে আগুন জ্বালিয়ে আহ, এখানে সড়ক অবরোধ করে অবস্থান করছে এখানকার নেতাকর্মীরা। আমি আপনাদেরকে এখানে যিনি উপজেলা বিএনপির নেতা মঞ্জুল হোসেন, আমি তার কাছ থেকে আসলে জানতে চাইবো যে আসলে আহ, তারা কেন ক্ষুব্ধ এবং বিএনপির যে মনোনয়ন দেওয়া হয়েছে ফরিদগঞ্জ 4 আসনে এই মনোনয়ন কেন তারা প্রত্যাখ্যান করছেন এবং যে হামলার একটি আশঙ্কা আমরা করছি এই বিষয়ে আপনার কাছে আমরা জানতে চাইবো। আমরা পশ্চিমবাসী আমরা মর্মাহত যে আমরা যখন শুনতে পেলাম যে আলাদা হান্নান সাহেবকে মনোনয়ন না দিয়ে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে উনি বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের আজীবন সদস্য, সেই সদস্য নম্বর 141। আমরা মনে করি বিভিন্ন ষড়যন্ত্রের কারণে একজন আওয়ামী লীগ লোককে দানের শেষ প্রতীক দিয়েছে। তার প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ। যিনি ফরিদগঞ্জে দীর্ঘ 30টি বছর বিএনপিকে সুসংগঠিত করেছেন, যিনি গত 15 বছর বিভিন্ন মামলা মোকদ্দমা খেয়েছেন এবং ওনার নেতা কর্মীরা যেভাবে মামলা খেয়েছে উনি সমস্ত মামলা এই পরিচালনা করেছেন এবং গত 23 সাল 28 অক্টোবর আলাদা হান্নান সাহেব সেই পল্টন ময়দান থেকে গ্রেপ্তার হয়েছিলেন। তার সাথে 25 জন নেতা কর্মী আমরা একত্রিত গ্রেপ্তার হয়ে কেন্দ্রীয় কারাগারে ছিলাম। সেই কারণে আলাদা হান্নান সাহেবের সাথে জুলুম করেছে, আলাদা হান্নান সাহেবের প্রতি অন্যায় করেছে। আমরা ফরিদগঞ্জবাসী এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপি সকল অঙ্গ সংগঠন আমরা চাচ্ছি এই ফরিদগঞ্জের মাটির মানুষের নেতা আলাদা হান্নান সাহেবকে মনন দিয়ে এই ফরিদগঞ্জবাসীকে রক্ষা করার জন্য, বিএনপিকে রক্ষা করার জন্য, সেই জন্য আমরা দাবি জানাচ্ছি কেন্দ্রীয় বিএনপি নেতাদের প্রতি এবং তারুণ্য অহংকার তারেক সাহেবের প্রতি আহ্বান জানাচ্ছি যে আমাদের প্রাণপ্রিয় নেতা আলাদা হান্নান সাহেবকে নমিনেশন দেওয়ার জন্য এবং যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার মনোনয়ন প্রত্যাহার করার জন্য আজকে আমাদের এই এই একটি স্লোগান এবং আমাদের আহ্বান। আমরা যে জানতে পেরেছি যে এখানে লায়ন হারুন সাহেবের লোকজন হামলা করছেন বা করবেন এরকম প্রস্তুতি নিচ্ছেন, এই ব্যাপারে গণমাধ্যমের কাছে সংবাদ এসেছে এবং আপনার নেতাকর্মীরাও অনেকেই আশঙ্কা করে এখানে অবস্থান নিচ্ছেন। এই বিষয়ে আপনি একটু যদি বলেন। আমরা জানি ফরিদগঞ্জে তার কোনো নেতাকর্মী নাই বিদায় সেই রামগঞ্জ, রায়পুর বিভিন্ন জেলা থেকে লোকজন এনে ফরিদগঞ্জে একটা হামলা করার জন্য পরিকল্পনা করছে এবং আমরা দেখেছি কিছু কিছু জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে হামলা করেছে এবং হুন্ডা ভাঙচুর করেছে। আমরা সেটা তীব্র নিন্দা জানাই এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই এই- এই আইন প্রশাসন, সরকারি প্রশাসনকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো। যে দর্শক, আপনারা যেমনটি জানতে পারলেন এখানে যেই বিএনপির নেতাকর্মীরা রয়েছে তারা আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং যেই লায়ন হারুনকে যে এমপি প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে এটির তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন। অবিলম্বে এই মনোনয়ন প্রত্যাহার করে আপনার এম এ হান্নানকে মনোনয়ন দেওয়ার জন্য এখানকার বিএনপি নেতাকর্মীরা দাবি জানিয়েছেন। দর্শক, আমি আপনাদেরকে যুক্ত রেখেছি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাস স্ট্যান্ড এলাকা থেকে মুসাদ্দেক আল আকিব, বাংলা এডিশন।